আসসালামু আলাইকুম, সাবিনা সিল্ক অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি বাটার চিকেনের রেসিপিটি নিয়ে এসেছি। খুবই সুস্বাদু একটা ডিশ, যেটা আমি খুব সহজেই বাড়িতে বানাবো। সচরাচর এগুলো আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, আজ আমি বাড়িতে বানাচ্ছি। চলুন কীভাবে আমি বাটার চিকেন বানাই দেখাই। এখানে আমি দেখুন চিকেন 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকমভাবে পিস করে নিয়েছি, একটু পাতলা পাতলা মতো করে আমি কেটে নিয়েছি। বাজার থেকে যে চিকেনটা এসেছিলো আমি সেটাকেই এভাবে কেটে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়ে জলটা পুরোটাই ঝরিয়ে নিয়ে আমি একটি মিক্সিং বোলে নিয়েছি। 1 চামচ লবণ দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, আর দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। এটা আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেবো। চলুন এবার আমি গ্যাসের কাছে চলে যাই। এখানে ওভেনে আমি ইন্ডাকশন ওভেনে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, গরমও করে নিয়েছি কড়াইটি। এতে দেখুন ভেজিটেবল অয়েল দিয়ে প্রথমে সামান্য ভেজিটেবল কিছু আমি ফ্রাই করে নেব। এখানে কিছু ক্যাপসিকাম, রেড, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকামকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি কিন্তু গার্নিশ করব, সেই জন্য প্রথমে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা হাতে ভেজে নিচ্ছি। আর নিয়েছি কিছু কাজু, সেগুলো আমি ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এগুলো তুলে নিচ্ছি। এরপরে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন এইভাবে আমি টুকরো করেছি। এরপরে এগুলো হালকা রোস্ট করে নেব। এগুলো আমি মিক্সিতে পেস্ট করব, ওই জন্য আমি খুব ছোটো ছোটো টুকরো করিনি, একটু বড় মাপেরই করে নিয়েছি। এরপর এর সাথে আমি অ্যাড করব টমেটো, একটা বড় সাইজের টমেটো, সেগুলো দেখুন এইভাবে টুকরো করে নিয়ে সামান্য রোস্ট করে নিচ্ছি। আর দিচ্ছি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা, এগুলো সামান্য রোস্ট করে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য কাজু, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম তারই কিছুটা রেখে বাকিটা দিয়ে দিলাম। কিছুটা আমি গার্নিশের সময় ব্যবহার করব। এখানে কাজুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে, এর একটা আলাদা রকমের টেস্ট আসে। খানিকক্ষণ আমি এটা রেখে দিলাম, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিয়েছিলাম, যাতে করে এগুলো একটু নরম হয়ে যায়। এখানে আমি আবারও 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি টোটাল 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখুন এগুলো আমি রোস্ট করে নিয়েছি। এরপর ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর একটা মিক্সিং জারে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিব। এরপর আমি ওই কড়াইতেই বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা বাটার চিকেন বানাচ্ছি, তাই বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর বাটারটা যতটা পরিমাণ চিকেন রান্না করতে আমরা তেল দিই, ঠিক ততটা পরিমাণই আপনাকে বাটার দিতে হবে। বাটারটা যেরকম দেবেন আপনার চিকেনের ফ্লেভারটাও সেরকমই আসবে। দেখুন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এবার হালকা বাটার দিয়ে ফ্রাই করব। এরকম বাটার চিকেন কিন্তু ফ্রায়েড রাইসের সাথে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমি এখন অনেক দিন পর পর ভিডিও ছাড়ছি, কারণ আমার ছেলে বোর্ড এক্সাম দেবে এবছর, তো সেই কারণেই। তো দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছিল আপনাদের ডিশটা। আশা করছি আমি খুব সহজভাবেই দেখাচ্ছি, এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আমি পুরোটা দেখাচ্ছি না, এগুলো কিন্তু কম ফ্লেমে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এটা প্রায় হাফ কুক হয়ে যাবে চিকেনটা। এতে দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওটাতেই কিন্তু অনেকটা কুক হয়ে গেছে, প্রায় ভাজা হয়েই গেছে। এরপরে আমি কিন্তু যে এগুলো পেস্ট করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, কাজু, সেটা আমি দিয়ে দিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আর এটা আমরা সচরাচর রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে আপনি বাড়ির সমস্ত মেম্বারদের খাওয়াতে পারবেন এবং তারা অবশ্যই আপনার এই রান্নার প্রশংসা করবে। তাই আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে অনেক একটু বাটার দিলেও কিন্তু ভালো হয়। আমি বাটার প্রথমেই অনেকটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো। দেখুন কি সুন্দর গ্রেভিটাও হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এ সময় একটু টেস্ট করে দেখে নেবেন। আর আমি যেহেতু চিকেনটা আগে একবার ফ্রাই করেছি, সেই জন্য এটা কুক হতে বেশি টাইম লাগে না, আর গ্রেভিটা এইরকমই থাকবে। এটা অলমোস্ট হয়েই গেছে, এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন আমি ওই যে ভেজিটেবলগুলো ফ্রাই করে রেখেছিলাম তা দিয়ে গার্নিশ করছি। কিছু কাজু, বেল পেপার, ইয়েলো, রেড, গ্রিন দিয়ে আমি গার্নিশ করলাম। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আমি এবার টেস্ট করে দেখব কীরকম হয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি। খেতে অসম্ভব টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।